এবার নিউ টাউনে যাব। দেখুন একটা হোর্ডিং পড়ে আছে, সৃজা মোড়। এটা একটা মোড়ের নাম দেওয়া হয়েছিল, একটা নতুন রাস্তা, শর্টকাট রাস্তা নিউ টাউন রাজারহাটের। এই নামটা কার জানেন? সৃজা মোড়। পঞ্চায়েত সদস্যর মেয়ে, তার নামে পঞ্চায়েত সদস্যর মেয়ে, পঞ্চায়েত সদস্য করে দিলেন, তার মেয়ের নামে এই রাস্তা। আর তাতেই গন্ডগোল। স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষুব্ধ। মেয়ের নামে কেন রাস্তার নামকরণ হবে? সৃজা মোড় নামে রাস্তার বোর্ড, রাজারহাটে জোর করে রাস্তার নাম বদলের অভিযোগ, আর সেগুলো খুলে ফেলে দিলেন স্থানীয় বাসিন্দারা। তারপরে পুরনো যে হোর্ডিংটা ছিল, সেই মিলন মন্দির মোড়টাই আবার টাঙালেন, এই হোর্ডিংটা টাঙালেন সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ক্ষোভ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি মনে করে এই পঞ্চায়েত সদস্য তার মেয়ের নামে রাস্তা করে দিলেন? পঞ্চায়েত সদস্য পাত্রঘাটা গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য কল্যাণ নস্কর, তারই মেয়ের নামকরণ কিন্তু সৃজা মোড় এই নামকরণ করা হচ্ছে, যা নিয়ে কিন্তু একেবারে বিতর্ক। এবং সেই কারণেই এলাকার মানুষজন তারা কিন্তু আজকে ক্ষোভ প্রকাশ করে এবং সেখানে বিক্ষোভ দেখায়। তার পরবর্তী ক্ষেত্রে সেই হোর্ডিং কিন্তু একেবারে ছিঁড়ে ফেলে দিয়ে মিলন মন্দির মোড় বলে যে নামকরণ ছিল, সেই নামকরণই কিন্তু আবার তারা করে দিল। এবং শুধু তাই নয়, এই নিউ টাউনের যে রাস্তা দুঃসাগর রোড থেকে আকাঙ্ক্ষা মোড় পর্যন্ত একেবারে সংযোগ করে রাস্তা, এই রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে জমি জটে আটকে ছিল। এই রাস্তা যখন খোলা হয়, পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েত সদস্য অভিযোগ দাবি তিনি কিন্তু তার জমির অংশে কিন্তু রাস্তা তো দিয়েছিলেন, সেই কারণেই কিন্তু একেবারে তার মেয়ের নামে নাম করে। যদিও কিন্তু এখনো পর্যন্ত পঞ্চায়েত যিনি সদস্য, তিনি এই অভিযোগ একেবারে তিনি অস্বীকার করছেন। তিনি গোটা বিষয়টি কিন্তু দলকে জানাবেন, অন্য আমি আসবো অনুপ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগটা একবার দেখাই। আমাদের এই মোড়টা হচ্ছে মিলন মন্দির মোড়, বাস স্টপেজ। কদিন আগে একজন তার নিজের মেয়ের নামে মোড়টা করেছিল, সৃজা মোড় বলে একটা ছিল। আমরা সেটা গ্রামবাসী কেউ চাইনি। মিলন মন্দির মোড় যেটা এস্টাবলিশ ছিল সেটাই আমরা করেছি। আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে তার উদ্বোধন আজকে করেছি। আমরা দীর্ঘদিন ছোটবেলা থেকে জানি এটা মিলন মন্দির মোড়। হঠাৎ করে রাতের বেলা দেখলাম একদিন ছেলে তার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তার মেয়ের নাম দিয়েছে। এখানে একটা জায়গার নাম করে একটা মেয়ের নাম, তার অবদানটা কি আছে এখানে? কল্যাণ নস্কর। আমরা গ্রামবাসী বৃন্দ আমরা এটাকে সমর্থন করি না। আর এখানে বেআইনি ভাবে পিডব্লিউর মধ্যেই পাঁচিল তুলছে। আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, আরো সমস্ত দপ্তরে আমরা চিঠি দিয়েছি এই বিষয় নিয়ে। কল্যাণ নস্কর, যার নামে অভিযোগ, তিনি সরাসরি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তিনি কি বলেছেন আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই। তিনি বলেছেন যে তার এ ব্যাপারে কিছু বলার নেই, যা বলার দলকে বলবেন। আমি অনুপের কাছে যাব। যা বলার দলকে বলবেন কেন? দলের থেকে কি জবাব চাওয়া হয়েছে? ইতিমধ্যে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তার থেকে কিন্তু স্পষ্ট করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে কল্যাণ নস্করের কাছে যে কেন এইভাবেই কিন্তু একেবারে নামকরণ করা হয়েছিল। তার কারণ এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে এবং যে হোর্ডিং লাগানো হচ্ছিল, ব্যানার লাগানো, সেগুলো খুলে দেওয়া হয়েছে। পুরোনো যে নাম ছিল মিলন মন্দির মোড়, সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে আবার নতুন করে। সেই কারণেই কিন্তু কেন নিজের মেয়ের নামে তিনি নামকরণ করলেন, প্রভাব ছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু দলের পক্ষ থেকে তার থেকে জানা হচ্ছে বলে এমনটা স্পষ্ট করেছেন। এবং যদিও তিনি কিন্তু স্পষ্ট করছেন গোটা বিষয়টি দলের অভ্যন্তরীণ কিন্তু জানাবেন, বাইরে কোনোভাবে কিন্তু প্রকাশ্যে আসবেন না। বেশ।